আরেকজন ভাই প্রশ্ন করলেন, জামাতওয়ালারা মুনাফিক, তারা তাদের আকীদাতে সমস্যা, সব কিছু জানার পরেও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে ঐক্য করেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং বিশেষ করে এই জোট ভাঙনের পরে এই প্রশ্নটা সব থেকে বেশি করা হয়েছে যে জামাত তো মডারেট গণতান্ত্রিক দল, এটা আপনারা জানেন, তো জানার পরেও কেন তাদের সঙ্গে ঐক্য করেছেন? তো আমি এটাকে সম্মান করি, কারণ এটা খুবই যৌক্তিক একটি প্রশ্ন। তবে এর উত্তরটা অন্য সকল প্রশ্নের চাইতে সব থেকে বেশি সহজ। সেটা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে জোট করার জন্য যায়নি, বরং বরিশালের সমাবেশের দিন জামাতের আমির নিজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র তথা চরমোনাইয়ের ময়দানে উপস্থিত হয়েছিলেন এবং পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। ওয়ান বক্স পলিসিতে তিনি আসতে চেয়েছিলেন এবং এখানে একমাত্র উদ্দেশ্য ইসলাম, সেটাও তিনি স্বীকার করেছিলেন। এবং 5 তারিখের পর থেকে গত 1 বছর ব্যাপী তারা মডারেট বা গণতান্ত্রিক সেকুলার ইসলামিক দল, এটা একবারও তারা বলিনি, আমি নিজে কখনো শুনি নাই। এবং আমরা একটা কথাই বিশ্বাসী, পিপল ক্যান চেঞ্জ এনি টাইম, মানে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো আমরা মনে করেছিলাম হক্কানি উলামা ইকরামের সোহবতে আসার পরে হয়তোবা তারা পরিবর্তন হবে, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম, তারা পরিবর্তন হবে তো দূরের কথা, বরং বহির্বিশ্বে থেকে তারা এজেন্ডা নিয়ে আমাদেরকে তারা পরিবর্তন করতে চাইতেছে, যেটা জামাতের নায়েবে আমির বলা তো ঠিক হবে না, জামাতের ভাইস প্রেসিডেন্ট, কারণ ওরা তো ইসলামিক দল না, তো ওদের সঙ্গে আরবি শব্দ ব্যবহার না করাই উচিত। তো জামাতের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, উনি যেটা বললেন যে আমেরিকার অ্যাম্বাসিতে ওনারা এটা বলে এসেছেন যে এই এক্সট্রিমিজম বা চরমপন্থা থেকে তাদেরকে দূরে সরিয়ে আনবেন। তো তারা হক্কানি উলামা ইকরাম থেকে কিছু শিখবেন, এই চিন্তা তো তাদের মধ্যে ছিলই না, বরং হক্কানি উলামা ইকরামকে হকের জায়গা থেকে দূরে সরিয়ে মওদুদির চিন্তাভাবনার সঙ্গে একমত করতে চেয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, এই দুইটা দলের সৌভাগ্য তারা এখান থেকে সরে গেছে। আর যেই দলগুলো তাদের সঙ্গে আছে, এদের অবস্থা হলো এরা আগে পরেও অনেক জোটে ছিল, এখনও আছে, এদের কোনো পজিশনও নাই, এরা থাকলেও কিছু না, না থাকলেও কিছু নয়।